রাজু ভাই আমাদের মাঝে আছেন আরো অন্যান্য সাংবাদিক বৃন্দ সুধী মন্ডলী আমাদের মাঝে কথা বলবেন আমাদের হুমায়ুন কবির ভাই, প্রিয় হুমায়ুন কবির ভাই, ডিউটের সম্মানিত সদস্য জনাব হুমায়ুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সাংবাদিক নির্যাতনের এই প্রতিবাদের সভার সাংবাদিক সভাপতি ও উপস্থিত আমাদের সাংবাদিক ও সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, আমরা লীগের আমলে সেই বিগত 17 বছর যাবতীয় আমরা সাংবাদিকরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং লীগের সন্ত্রাসী দ্বারা নির্যাতিত হয়ে আছি। ঠিক আমরা মনে করছিলাম যে 5 তারিখের পরে আমরা হয়তো নিরিবিলি, আমরা শান্তভাবে, আমি সুশৃঙ্খলা ভাবে আমরা সাংবাদিকরা আমাদের নীতিগতভাবে কাজগুলি আমরা করে যেতে পারবো। কিন্তু আমরা দেখেছি সেই লীগের সেই সন্ত্রাসীরা এবং সেই লীগের সেই আইন শৃঙ্খলা বাহিনী, সে দালালরা আজও তারা অবশ্যই আছে সেই পদে এবং তারা এখনো সাংবাদিকদের কোনো ভুল ত্রুটি না দেখি হুমকি খেয়ে সেই সাংবাদিকদের উপরে নির্বিচারে নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা গতকালকে দেখেছি আমাদের জাতীয় প্রেসক্লাবের পশ্চিম গেটে আমাদের একজন সদস্য এবং আইটিভি এবং বাংলা ভিশনের সাংবাদিকদের অহেতুকভাবে একটি সাধারণ পাবলিকের সাথে তাদের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে তার প্রতিবাদ করতে গেলে তারা অহেতুকভাবে তাদেরকে মারধর করে। এখানে পুলিশের নিয়ম ছিল যে তারা আইন শৃঙ্খলা বাহিনী তারা উভয় পক্ষকে শান্ত করবে এবং এই শৃঙ্খলা বাহিনী তাদের উভয়কে দিকে কথা বলবে এবং সেই সংখ্যা মুক্তটাকে তারা প্রতিবাদের মাধ্যমে তাদেরকে তার নেতৃত্বে রাজ্যের পুলিশ আমাদের সেই সাধারণ পাবলিকদের যারা সন্ত্রাসী ছিল, যারা সাংবাদিকের উপরে নির্বিচারে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাদের এখানে একটি রুম আছে, সেই রুমের ভিতরে বাংলা বিষয়ের বেশ কিছু সাংবাদিকদের নিয়ে তাদেরকে লাঠিপেটা করে এবং তাদেরকে প্রাণের হুমকি দেয় এবং দূরত্ব করে দেয়। এবারে আমাদের পরবর্তীকালে আমরা সাংবাদিকরা তার প্রতিবাদী জানালে তাদেরকে একজনকে এখান থেকে প্রত্যাহার করার যে দাবি করা, সেই প্রত্যাহার আমরা মানতে রাজি না। আমরা চাই এই যারা নির্যাতিত পুলিশে যারা জড়িত ছিল অতি সত্ত্বে তাদের আইনত ব্যবস্থা নিয়ে তাদের উপরে তাদের ব্যবস্থা করতে হবে, তাদের উপরে বিভাগীয় মামলা দিয়ে তাদের বিচারদের আওতায় আনতে হবে। তাজুল ইসলাম আমাদের মাঝে কথা বলবেন, জনাব তাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল 3 জন আমাদের সাংবাদিক বন্ধুকে আহত করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সাংবাদিক বন্ধু সভাপতি, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমি আজকের এই প্রতিবাদ বাংলাদেশ প্রবাসী সাংবাদিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, গত 17 বছরে আমার 3000 বন্ধুকে আপনারা আহত করেছিলেন, 68 জন বন্ধুর জীবন নিয়ে গেছেন, তাদের বিচার আমরা এখনো পাই নাই। গতকালকে 3 জন বন্ধুকে আহত করেছেন, আমরা লাইভে দেখতে পেয়েছি যেভাবে সাংবাদিকদের উপরে গতকালকে নেটওয়ার্ক হামলা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমাদের ফেডারেশন থেকে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে বিবৃতি দেওয়া হয়েছে, অতি সত্বর এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সাংবাদিকদের সুরক্ষার জন্য আইন হয়েছে, আমরা গতকালকের ঘটনার মধ্য দিয়ে আমরা আইনের বাস্তবায়ন দেখতে চাই। আমরা দেখতে চাই প্রশাসন সাংবাদিকদের সুরক্ষার আইন বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সাংবাদিক সমাজ মেনে নিব না, আমরা বাধ্য হব। আপনারা যেভাবে আমাদের সাংবাদিকের উপরে লাঠি পিটা করেছেন, আমরা সাংবাদিক সমাজ আমাদের কলম দিয়ে আপনাদের সেরকম ঘুরিয়ে দিব। আপনারা দেখেছেন সাংবাদিকদের আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ফেসিবাদ বিদায় হয়েছে, স্বৈরাচারের সাথে বিদায় হয়েছে, যত আন্দোলন হয়েছে বিগত সময়ে
গাড়ি আটক করা হয়েছিল সেই গাড়িকে ধ্বংস করতে হবে এবং যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে আমার প্রথমে আপনাদেরকে প্রতিবাদ জানানোর জন্য সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আসলে গতকালকে ঘটনাটা যেটা আমি ভিডিওতে পরে আমি দেখলাম, আমি জাতীয় প্রেস ক্লাব ঢাকা সাংবাদিক ইউনিয়নে আমি ছিলাম, আমি সেখানে কাজ করছিলাম। আমাদের প্রিয়ন আরমান তখন আমার সাথে সাথে ডাকলো যে এখানে আমাদের নিউ ন্যাশনের 2 জন সাংবাদিককে, সিনিয়র 2 জন রিপোর্টারকে আপনার মারাত্মকভাবে আহত করেছে। এই ভিডিওটা বা যদি যখন আমি যদি এখানে যদি থাকতাম পরিস্থিতি ওই ঘটনা যদি দেখতাম সাথে সাথে তাহলে কি হতো সেটা আমি জানি না, কিন্তু না দেখার কারণে এখানে আমি এসে গাড়ি আমরা অ্যাটাক করলাম। গাড়ির ভিতরে একটা বয়স্ক মহিলা দেখতে পেলাম। বয়স্ক মহিলাকে দেখে আমাদের সেই সাংবাদিকদেরকে যে নির্যাতন করেছে আপনার তার উপর যে প্রশাসনের তরফ থেকে যে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করেছে, সেটা আমি পরবর্তীতে ভিডিওতে দেখেছি। আমি এসে গাড়ির মধ্যে যখন গাড়ির মালিক হতে পারে তাকে দেখলাম, যেহেতু আমরা গাড়িটাকে এখানে অবরুদ্ধ করেছি তখন তার ভাষা হচ্ছে একেবারে নিশ্চুপ নীরব, কিন্তু ভিডিওতে দেখলাম সে কত বড় সন্ত্রাস মাস্তান। আপনার একজন সাংবাদিককে মত করা হয়েছে, সে এখানে এসেছে আপনার কি বলে ছিনতাইকারী বলে তাকে অ্যাটাক করা হয়েছে। ছিনতাইকারী এই শব্দটা যখন দেখেছে তারা এখান থেকে আপনার ডিআরইউতে খাওয়ার জন্য যাচ্ছিল হুন্ডা নিয়ে। এখানে যেহেতু জ্যাম বাড়ছে তার হুন্ডার পিছন দিয়া ওই গাড়িটা লাগিয়ে দিয়েছে। এখন লাগাই দেওয়ার কারণে সে গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা, ওনাকে গাড়ি থেকে গালি দেওয়া হয়েছিল। গাড়ি থেকে গালি দেওয়ার কারণে আমাদের নিউ ন্যাশনের এই সাংবাদিক গাড়ির উপরে একটা খাবার দিয়েছিল। খাবার দেওয়ার পরে ড্রাইভার এবং তার মালিক নেমে আপনার কি বলে মদ তৈরি করলো। এই মদ আসলে পৃথিবীতে আরেকটা আমাদের সাংবাদিকদের বেলায় বলেন অন্যদের বেলায় বলেন এটা একটা মারাত্মক ভয়ঙ্কর কালচার। আমি এখান থেকে আপনি বক্তব্য দিয়ে আমি এখানে যাবো, কেউ যদি আমাকে এখন বলে যে চিনবে না তো এখানে গেছে, আপনারা আমাকে এখন দেখতেছেন বা চিনতেছেন, এখানে যদি যাই বলো ও সন্ত্রাসী ও সাদাবাজ এই কথা বললে 2 জন রিক্সা হলো, একজন রিক্সা হলো। সেখানে আমাদের সাংবাদিকদের গতকাল আমি যেটা দেখলাম একটা লুঙ্গি পরা একজন রিক্সাওয়ালা, সেখানে আমি তাকে খুঁজতেছি, কিন্তু ওই সাংবাদিকদের উপর আপনার বক্সিং চালানো হচ্ছে যেভাবে নির্লজ্জভাবে আমি ধিক্কার জানাচ্ছি। এতগুলো প্রশাসনের লোক এখানে আপনার যে পুলিশ বক্সটা ছিল কয়েকজন মানুষ মিলে আপনার সাংবাদিকদের উপর আক্রমণ করছে। পুলিশরা এসে আবার সেই সাংবাদিকদের উপর আক্রমণ করে। সাংবাদিকরা আপনার মানুষের শত্রুও না, মানুষের বন্ধু। সাংবাদিকের কাজ করে কি? সাংবাদিকরা আপনারা আমাদের কাছে এখানে আসেন, আমরা জানি অনেকে আন্দোলন সংগ্রাম এখানে আপনাদের দুঃখ দুর্দশা জানানোর জন্য আসেন। আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদের কথাগুলো তুলে ধরি, কিন্তু আমরা আমাদেরকে মানলে আমরা সব সাংবাদিকেরা আমরা কিন্তু হাত চালাই না। এটা আমাদের হাত চালানোর আমাদের পত্রিকার অফিস থেকে বলা আছে তুমি হাত চালাইতে পারবে না, তুমি ঝগড়া করতে পারবে না, মারামারি করতে পারবে না। কিরে ভাই আমি এই যে এখন ধরেন 5 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি লোকটা, আমি কি কারোর সাথে গন্ডগোল? দুঃসময়ে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, গণতন্ত্রের পক্ষে কথা বলেছি, ভোটদাতা হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আপনার এই দুর্নীতি ভাই এবং পাশার ভাইয়ের নেতৃত্বে যারা এখানে প্রশাসনের লোক ডিউটি করেছে তারা আমাদের উপর হামলা করে নাই কখনো, আমাদেরকে অনেক সেভ করেছে তারা। আর আজকে আপনার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু প্রশাসনের লোকেরা আজকের এই দিনে যদি জাতীয় প্রেস ক্লাবের মতন সাংবাদিক নেতাদের উপর হামলা করা হয়, এই দুঃখ কার কাছে বলবো, কার কাছে যাই আমরা এই দুঃখ প্রকাশ করব। গতকালকে আমাদের এখানে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক
এবং সভাপতি ছিলেন, সেখানে ডিসি সাহেব এসেছেন, এসে এই কথা বলেছেন আজকের মধ্যে একটা সমস্যা সমাধান করবে। সেটা এখনো কতটুকু হয়েছে এখনো আসে নাই, হয়তো আমরা জানবো। আপনার সেটা দেখার অপেক্ষা আছি। তবে এখানে যারা জয়নাল ভাই আছেন, এখানে মনে হয় পুলিশ ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন, আশা করি ওদের ভবিষ্যতে যাতে সাংবাদিকদের উপর অন্তত আপনাদের হাত জোর করছি প্রশাসনের কাছে, এই জাতীয় একটার কোনো ঘটনার কাজ করবেন না। যদি করেন তাহলে পরিস্থিতি কি হবে সেটা আপনারা ভালো করে জানেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব রিজু আহমেদ, সদস্য রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের রাজু আহমেদ। বন্ধুগণ, আজকে অনেক ভয়াক্রান্ত মন নিয়ে আমরা আজ এই মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিতে দাঁড়িয়েছি, যেখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল না, যেখানে আমাদের কাজ করার কথা ছিল। সাংবাদিকদের এবং জনগণের সংবাদ প্রচারের জন্য ব্যস্ত থাকার কথা ছিল। সেই কথা থেকে আজকে আমাদের সহকর্মী ভাইদেরকে গতকালকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। সেই আঘাতের প্রতিবাদে, সেই বিচারের দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এই দাঁড়িয়ে থাকাটা আমাদের জন্য কতটুকু দুঃখজনক। প্রত্যেকটি ভাইরা আমরা যারা এই সাংবাদিকতার সাথে গণমাধ্যমের সাথে জড়িত, তারা বুঝি যে আমাদের কতটুকু দুঃখ কষ্ট নিয়ে আমরা কাজ করে থাকি, জনগণের কথা বলে থাকি, নিজে না খেয়ে জনগণ এবং সাধারণ মানুষের কথাগুলো বলে থাকি। যে মানুষরা না খেয়ে থাকে তাদের কথা তুলে রাখি, দুর্নীতির ব্যাপারে বলে রাখি, রাজনীতির পরামর্শের ব্যাপারে কথা বলে থাকি, প্রশাসনিকের কর্মকর্তাদের ভালো কাজের কথা বলে থাকি, খারাপ কাজের ব্যাপারে আমরা সেই তথ্য সংগ্রহ করে লিখে থাকি। আজকে আমাদের সেই কাজে থাকার কথা ছিল, কিন্তু না থেকে আজকে আমাদের এই সহকর্মী ভাইদেরকে যেভাবে আঘাত করা হয়েছে, আপনারা প্রত্যেককে দেখেছেন কি নির্মমভাবে আঘাত করেছে, তাদের উপরে কিভাবে মব জাস্টিস করেছে। পুলিশ এসে তাদেরকে বাধা না দিয়ে তাদেরকে পুনরায় তাদের উপরে হামলা চালিয়েছে, তাদেরকে বেদক পিটিয়েছে। আজকে প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আমরা ঐক্যবদ্ধ না হলে পরিকান থেকে বেরোতে পারবো না। বাংলাদেশের প্রত্যেকটি যারা গণমাধ্যমের সাথে জড়িত আছে, প্রত্যেকের সাথে যোগাযোগ করুন, ঐক্যবদ্ধ হোক। প্রয়োজনে প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা অনলাইনে কার্যক্রম আমরা বন্ধ করে দিব যদি এইভাবে সুষ্ঠু বিচার না হয়। প্রিয় বন্ধুরা আমার, আজকে অসংখ্য রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে ফ্যাসিস্টদেরকে বিদায় করে ৬৮ জন সাংবাদিক থেকে তারা ফ্যাসিস্টরা হত্যা করেছিল। সেই বিচারের জন্য আমরা বলেছিলাম ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে আজকে বর্তমান তাদেরকে ফুল দেব যে সাগরণী হত্যার বিচার হয়েছে, সেই বিচার পাওয়ার কারণে আমরা ফুল দেওয়ার জন্য দাঁড়াবো প্রশাসনকে, এই সরকারকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি আমার আরেক ভাইকে তারা নির্মমভাবে মব জাস্টিস করে প্রশাসনের সামনে দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করে দেওয়া হয়েছে। আমরা খুবই দুঃখ, আমাদের দুঃখ। আমরা সাংবাদিকতা করি, আমরা রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্রের ভালো মন্দ দিকগুলো নিয়ে আমরা কথা বলি, সংবাদ সংগ্রহ করি, করে জনগণের কাছে পৌঁছে দেয়, বিশ্বের কাছে পৌঁছে দেয়। এটা যদি আপনাদের কাছে ভালো না থাকে